উম, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো তোমরা? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের আর বন্ধু বান্ধব কই? 8:30টায় ক্লাস শুরু হয়ে গিয়েছে, 3-4 মিনিট পারও হয়ে গেছে, এখনো কেউ জয়েন করে না। এটা কেমন কথা বাবা? উম, আচ্ছা, 4 মিনিট হয়ে গিয়েছে। এরপরে যে জয়েন করবে করবে, সমস্যা নাই। আমরা ক্লাস শুরু করি, তাই না? মানে একদমই কেউ নেই তো, ক্লাস শুরু করলে পরে তাদের এটা মিসিং রয়েই যাবে, এই জন্য আমি বসেই আছি। এরকম হলে আসলে পরে আপলোড করে দিতে হয়, মানে কিছু করার নাই। দেখো, এতগুলো স্টুডেন্ট তোমরা এসেছো, মাত্র তুমি একা। তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু টেক্সট করো তো। আমি তো গ্রুপে লিংক ফরওয়ার্ডও করে দিয়েছি। জি মিস, করেছি তো। হুম, মানে এটা তো তোমাদের কাছে টিচারদের পাসকোড আইডি সব আছে না, ওইটা দেখে অটোমেটিক জয়েন করার কথা। লিংক তো টিচারের পাঠানোর দরকারই নেই। তারপর লিংক দিয়েছি, এরপরও তোমরা জয়েন করছো না, তো জিনিসটা ভালো না। উম, আচ্ছা, যতক্ষণ না অন্য কেউ আসে ততক্ষণ আমরা এটা একটু রিভিউ করি, ঠিক আছে? ওকে মিস। দেখতে পাচ্ছ সাফিক্স প্রিফিক্সের এটা? উম, জি মিস। এগুলো তো আমরা ক্লাসে বলেছি, তাই না? জি মিস। হুম, আচ্ছা, দেখো, এইটা বোধহয় হয়নি, দেখো তো বাবু। দেখো, নাউন বা অ্যাডজেক্টিভের সাথে বি যোগ করে ভার্ব গঠন করা যায়, ঠিক আছে? এই যে এইগুলো সবই কিন্তু মোটামুটি নাউন। এই যে এগুলো সবই নাউন। নাউনের সাথে যখন বি যোগ করে দিব, তখন যে ওয়ার্ডটা তৈরি হবে সেটা হবে ভার্ব। কেমন?
যে ক্লাউড এর সাথে বি যদি যোগ করি তাহলে বি ক্লাউড হয়, সেটা হয়ে যাবে মেঘাচ্ছন্ন করা। নর্মাল ক্লাউড মানে মেঘ, আর বি ক্লাউড মানে মেঘাচ্ছন্ন করা। তারপরে দেখো ফগ হচ্ছে কুয়াশা, বিফগ মানে কুয়াশাচ্ছন্ন করা। তবে ফিট মানে মানানো, বিফিট মানে মানানসই হওয়া। তার মানে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ এর সাথে আমরা যখন বি প্রেফিক্সটা যোগ করব তখন সেটা হয়ে যাবে ভার্ব। মনে থাকবে? জি ওকে, এটা দেখো, ডিস প্লাস অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, এটা তো তোমরা অলরেডি জানো। ডিসঅ্যাগ্রি, ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যালাউ এগুলো অলরেডি জানো যে ভার্বের সাথে যদি আমি ডিস দেই তাহলে ওটাও আবার ভার্বই হবে এবং অপোজিট ওয়ার্ড হবে। এটা তো আমরা ক্লাসে আলোচনা করেছি, তাই না? আচ্ছা, জি এরপরে এই দেখো এটাও বলেছিলাম যে ইএন যোগ করলে ওটা মানে ইএন প্রিফিক্সটা দিয়ে আমরা সাধারণত ভার্ব গঠন করি। ওকে, এই যে দেখো এইবল এর সাথে ইএন যোগ করলে এনেবল হয়ে যাচ্ছে। মানে একটা হচ্ছে সক্ষম আর একটা হচ্ছে সক্ষম করা। তারপর দেখো কারেজ, কারেজের সাথে ইএন যোগ করলে এনকারেজ হয়ে যায়। কারেজ হচ্ছে সাহস আর এনকারেজ হচ্ছে উৎসাহিত করা বা সাহস দেওয়া। ঠিক আছে, এখানে একটা শব্দ আছে দেখো ফিবল, ফিবল মানে দুর্বল আর এনফিবল মানে দুর্বল করা। এই শব্দটা জানতে আগে? হুম, আচ্ছা। তারপরে এই যে দেখো এনলার্জ থেকে এনলার্জ, তারপর জয় থেকে এনজয়, এগুলো তো আমরা জানি। রিচ থেকে এনরিচ, রিচ হচ্ছে ধনী আর এনরিচ হচ্ছে ধনী করা। আমরা সাধারণত এনরিচ ধনী করা বলতে টাকা পয়সা বানানো ওরকম বলি না। কোনো কিছুর সাথে যখন কোনো কিছুকে সমৃদ্ধ করা বোঝায় তখন সাধারণত আমরা এনরিচ শব্দটা বুঝাই। যেমন কি, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম বাংলা ভাষাকে মানে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে বা এনরিচ করেছে। ঠিক আছে, এরকম জিনিসটা যখন কোনো কিছুর সাথে আরো বেশি সমৃদ্ধ করা হয় তখন সাধারণত আমরা এনরিচ শব্দটা ইউজ করি। এই যে শ্রীন মানে পবিত্র স্থান, এনশ্রীন মানে পবিত্র স্থানে রাখা, এনটাইটেল মানে উপাধি দেওয়া। ওকে, এইখানে এখানে যেগুলো আছে এগুলো তোমরা অলরেডি এগুলোর সাথে মোটামুটি পরিচিত। সেটা কিভাবে দেখো, এই যে এখানে আছে ইল, ইম, ইন, এই এই জিনিসগুলো দেওয়া, এগুলো আমরা সবাই মোটামুটি জানি যে অপোজিট ওয়ার্ড মানে তৈরিতে এগুলো ব্যবহৃত হয়। এই যে ইলে দেখো ইললিগাল আছে, ইলিবারেল আছে, ইলিটারেট আছে, এগুলো সবই যে শব্দটা দেয়া আছে অ্যাডজেক্টিভ সেটার সাথে যোগ করে আমরা অপোজিট ওয়ার্ড তৈরি করছি। তারপরে ইম, এই দেখো ইমমেজারেবল, ইমমোবিল, তারপর হচ্ছে ইমমডারেট, তারপরে ইমমরাল। ইমমরাল মানে কি? অনৈতিক। ঠিক আছে, এই যে একদম লাস্টে আমরা সব থেকে পরিচিত শব্দ যেটা, পসিবল থেকে ইম্পসিবল মানে সম্ভব থেকে অসম্ভব। এই যে মাত্র মনে হয় আরেকজন জয়েন করেছে, তাই না? কি জি ম্যাম। সকালে ক্লাস থাকে মনে থাকে না, না? যাই হোক, নেক্সট উইক থেকে ঠিক টাইম মতন জয়েন করবে, কেমন? মানে যদি নেক্সট উইক এরকম আর কি অনলাইন ক্লাস থাকে সেই ক্ষেত্রে। যাই হোক, তারপরে যে হারে করোনা বাড়ছে তাতে মনে হয় থাকবে, আরো বেশ কিছুদিনই থাকতে পারে। আচ্ছা যাই হোক, দেখো আমাদের 6 তারিখ পর্যন্ত আছে, নেক্সট উইকে অবশ্যই ঠিক টাইম মতন জয়েন করবে। আর নিজেদের বন্ধুদের একটু বলো এসে জয়েন করতে, ঠিক আছে? দেখো ইন দিচ্ছে ইনঅ্যাকুরেট, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাডিকুয়েট, ইনঅ্যানিমেট। ইনঅ্যানিমেট মানে কি দেখো, অ্যানিমেট মানে সতেজ বা কি, এটার হচ্ছে ইনঅ্যানিমেট দিলে নিষ্প্রাণ বা প্রাণহীন বোঝাচ্ছে। আমরা অ্যানিমেশন মুভি দেখি না, জি মিস। ওগুলো কিভাবে করে জানো, যে কার্টুন থাকে, কার্টুন ছবি আঁকে প্রথমে, এঁকে তারপরে বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ভাবে ওগুলোকে অ্যানিমেট করা হয়, মানে ওগুলোকে প্রাণ সঞ্চার করা হয় ওগুলোতে। ঠিক আছে, তো যখন শুধু কার্টুন থাকে তখন ওটা ইনঅ্যানিমেটেড অবস্থায় থাকে।
আর যখন ওটাতে হচ্ছে সফটওয়্যার দিয়ে বিভিন্নভাবে অ্যানিমেশন তৈরি করা হয় তখন ওটাকে আমরা বলতে পারি অ্যানিমেটেড। অর্থাৎ ওটা যখন ওটা নড়াচড়া করছে দেখে মনে হচ্ছে ওটাই সত্যি, ওটাই বাস্তব। ঠিক না? আচ্ছা, জি মিস। ওকে। তারপর দেখো এগুলো এই যে আরো আছে ইন দিয়ে, তারপর আরেকটা আছে আইআর দিয়ে। দেখো এখানে এটাও তোমরা পরিচিত, এখানেও খুব বেশি বলার কিছু নাই। উম আরে এখানে সবগুলোই মোটামুটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দেখো অ্যাডজেক্ট ইন, আইআর, এই প্রিফিক্স গুলা কিন্তু দেখো অ্যাডজেক্টিভের সাথে যোগ হচ্ছে। এখন কোনগুলোর সাথে, যার সাথে মানে সব অ্যাডজেক্টিভের সাথেই তো আমি ইন দিয়ে অপোজিট ওয়ার্ড করতে পারি না, তাই না? তোমাদের একটু এই জিনিসগুলা মুখস্থ করো, মানে মুখস্থ আমার মনে হয় যে মুখস্থ থেকে একটু নিজেরা যদি প্র্যাকটিস করো বা 2-3 বার একটু পড়ো, মাথায় অটোমেটিক রয়ে যাবে যে কোনগুলোর সাথে কি যোগ করতে হয়। ঠিক আছে? সবকিছুর সাথে সবটা যোগ করা সম্ভব না। যেমন অ্যাটেনটিভ এর সাথে তোমার কিন্তু আইএন যোগ হবে, অ্যাটেনটিভ এর সাথে কিন্তু তোমরা আইএম যোগ করতে পারবা না। আবার পসিবল থেকে ইম্পসিবল হবে, ইম্পসিবল কিন্তু হবে না। কাজে কোনটার সাথে কোন প্রেফিক্স যোগ করছো সেটা একটু খেয়াল রাখবা। এই যে এগুলো সবই মোটামুটি তোমাদের পরিচিত। এই যে আয়ার শব্দ যেগুলো, আয়ার যুক্ত শব্দগুলো একটু খেয়াল রাখবা। দেখো রেশনাল, এটা আমি ক্লাসে বলেছি, রেশনাল থেকে ইরেশনাল, রেগুলার থেকে ইরেগুলার, রেলেভেন্ট থেকে ইররেলেভেন্ট, তারপর রিলিজিয়াস থেকে ইররিলিজিয়াস। ঠিক আছে? রিপেয়ারেবল, ইররিপেয়ারেবল, রেজিস্টেবল, ইররেজিস্টেবল, মানে অপ্রতিরোধ্য বা যাকে দমন করা যায় না এরকম আর কি, ইররেজিস্টেবল। ওকে। তারপর রেসপন্সিবল থেকে ইরেসপন্সিবল, এগুলো সবাই তোমরা কম বেশি জানো। আরেকজন জয়েন করেছো না? এই যে আন, এগুলো মোটামুটি আমরা সবাই জানি। এবল থেকে আনএবল, মানে এবল হচ্ছে মূল শব্দটা, ওটার সাথে আনপ্রিফিক্স যুক্ত হচ্ছে, তারপর আনএবল হয়ে যাচ্ছে। এগুলো সবই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে আন যোগ করে ওইটাও অ্যাডজেক্টিভ ওয়ার্ড তৈরি হচ্ছে, কিন্তু কি তৈরি হচ্ছে? অ্যান্টোনিম, তাই না? দেখতে পাচ্ছ সবাই? হ্যালো? জি মিস। ওকে। আচ্ছা, এবার দেখো সাফিক্স আসছে, সাফিক্স সবসময় পরে যোগ হয়। ঠিক আছে? তো এগুলো আমরা ক্লাসে মোটামুটি আলোচনা করেছি। এফইউএল খুবই কমন একটা সাফিক্স, এখানে আসলে ওইভাবে বলার কিছু নাই। তোমরা এই যে ডেরিভেটিভ বা নিউ ওয়ার্ড, ডেরিভেটিভ মানে যখন কোনো কিছু জাত হয়, মানে উৎপন্ন হয়, নতুন যে প্রোডাক্ট হয় সেটাকে আমরা ডেরিভেটিভ বলি। তো অর্থাৎ এই রুট বা বেস ওয়ার্ডের সাথে এই ফুল সাফিক্স বা যে কোনো সাফিক্স যোগ করে যেই নতুন শব্দটা গঠিত হয় সেটাকে আমরা ডেরিভেটিভ বলি। ঠিক আছে? উম, এই যে এখানে অনেক আছে, এগুলো আমরা ক্লাসে বলেছি, এগুলো তোমরাও এতদিন পড়েছো। আহ, এগুলোর সাথে লেস যোগ হয়, কোনোটার সাথে নেস যোগ হয়, নেস যোগ হয়ে মানে ওটা কি তৈরি হয় বলো তো? নেস যোগ করে এই যে হ্যাপিনেস, কাইন্ডনেস, কোয়াইটনেস, এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ বলো দেখি? ক্লাসে তো এটা নিয়ে কথা হয়েছে, বলো। হুম, মিস নিউ ওয়ার্ড। নিউ ওয়ার্ড তো বটেই, আমি জিজ্ঞেস করেছি কোন পার্টস অফ স্পিচ। দেখো হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে সুখী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন হ্যাপির সাথে নেস যোগ করে হ্যাপিনেস তৈরি হলো, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। হুম, এগুলো নাউন বাবা। হ্যাপিনেস, কাইন্ডনেস, কোয়াইটনেস সবই হচ্ছে নাউন। অ্যাডভার্ব কখন হবে? এই যে দেখো এখানে যে স্লো আছে না, স্লো, সিক, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। মিস এটার সাথে যখন অ্যাডজেক্টিভ। তুমি লি সাফিক্সে যোগ করবে তখন যেই ডেরিভেটিভ বা নিউ ওয়ার্ড আসবে সেটা হবে অ্যাডভার্ব। ম্যানলি, কাইন্ডলি, র্যাপিডলি, সিকলি, স্লোলি, উইকলি। ঠিক আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের একটা সহজ ইয়ে হচ্ছে সাধারণত লি যুক্ত থাকে। সব ক্ষেত্রেই লি যুক্ত থাকবে ব্যাপারটা তা না, কিন্তু মোটামুটি বেশিরভাগ জায়গায় দেখবা যে অ্যাডজেক্টিভের সাথে লি যুক্ত হয়ে অ্যাডভার্ব তৈরি করে। আর নেস যুক্ত এগুলো সব হচ্ছে কি, নাউন হয়। এই পার্টস অফ স্পিচ গুলো নাউন হয়।
আর এই যে উপরে লেস যুক্ত দেখতে পাচ্ছ, ফিয়ারলেস, ফেথলেস, টেস্টলেস, ইউজলেস, এগুলো সবই হচ্ছে আবার অ্যাডজেক্টিভ হয়। তোমরা কোনো ওয়ার্ডের পূর্বে যখন এই অ্যাডজেক্টিভ গুলো বসবে, দেখবা যে সবসময় অ্যাডজেক্টিভ গুলো ওই নাউন বা প্রোনাউনকে, মানে ওই পরবর্তী যে ওয়ার্ডটা সেটাকে ডেসক্রাইব করছে। এইভাবে তোমরা মানে নির্ধারণ করবে যে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে? যখন আমরা এই যে এটার পরেই আমরা ইয়ে শুরু করব, আজকের পর দিন আমরা হচ্ছে 1 আর 2 আছে না তোমাদের, fill in the gaps, যেগুলো with words বা with appropriate words, ওগুলো নিয়ে কথা বলবো। এখানে সব হচ্ছে থাকবে আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে কথাবার্তা। সেখানে আমরা একটু ডিটেলসে পড়বো এগুলো। কেমন? এই যে দেখো, এখানে যে এবল বা ইবল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, দেখছো? এই যে অ্যানসারেবল, কমফোর্টেবল, ফ্যাশনেবল। ফ্যাশন হচ্ছে নাউন, ওইটার সাথে যখন আমি এবল যুক্ত করব, তখন ফ্যাশনেবল হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়ে গেল। কেমন? আবার দেখো এই দুইটা লাস্টে ইবল আছে, রেসপন্সিবল, সেন্সিবল, এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ। রেসপন্স হচ্ছে নাউন, ওটার সাথে ইবল, IBL, ইবল যোগ করলে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কেমন? এরকম প্রচুর আছে, আমি আজকে চেয়েছিলাম যে আজকে আমরা একটু মানে প্র্যাকটিস করব, কারণ এগুলো মোটামুটি তোমাদের পড়ানো হয়েছে, বলা হয়েছে, ক্লাসে আমি অনেকবার বলেছি। এবার বাকি তোমাদের যেটা করতে হবে, একটু নিজেরা পড়তে হবে। ঠিক আছে? এই যে দেখো আবার আসছে এবল, না ভার্বের সাথে এবল যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। ঠিক আছে? মুভেবল, লাফেবল, এমনিতে লাফ মানে হাসা, আর এবল মানে কি হাস্যকর, লাফেবল মানে হাস্যকর। এই যে দেখো নাউনের সাথে এল যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে, অ্যাক্সিডেন্টাল, ডিজিটাল, ভার্বাল। ঠিক আছে? এই যে ভার্বাল মানে কি বলছে এখানে দেখো তো, ক্রিয়াপদ, আর ভার্বাল মানে হচ্ছে ক্রিয়াপদ সংক্রান্ত। তবে ভার্বাল মানে শুধু ক্রিয়াপদ সংক্রান্ত হয় সেটাই না, ভার্বালের আরেকটা মানে আছে মৌখিক, ওরাল, মানে কোনো কিছু মুখে বলা যেটা, সেটাও ভার্বাল বলা যায়। ঠিক আছে? আবার দেখো ভার্বের সাথে এল যোগ করে নাউনও গঠন করা হচ্ছে। দেখো একটা জিনিস তোমরা খেয়াল রাখবা যে কোনখানে কি যোগ করছো। নাউনের সাথে এল যোগ করলে কিন্তু ডেরিভেটিভ বা নিউ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, আর ভার্বের সাথে এল যোগ করলে কিন্তু নতুন শব্দটা নাউন হবে। ঠিক আছে? এই যে অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, বেরিয়াল। কেমন? আর এখানে অ্যাক্সিডেন্টাল, ডিজিটাল, ভার্বাল, এটা হচ্ছে তোমরা যখন সেন্টেন্সে বসাবে তখন আরো ভালো করে বুঝতে পারবে। কেমন? আচ্ছা, এটাও এভাবেও খেয়াল রাখতে পারো, যার যেভাবে সুবিধা হয়। অনেকে মুখস্থ করে ফেলতে পারে ইজিলি, তারা এভাবে মুখস্থ রাখতে পারো যে নাউনের সাথে এল যোগ করলে অ্যাডজেক্টিভ হবে, ভার্বের সাথে এল যোগ করলে নাউন হবে। আর যারা হচ্ছে এরকম মুখস্থ মনে করো যে আমি মুখস্থ খুব ভালো পারি না, তারা হচ্ছে এরকম পড়ে পড়ে জিনিসগুলো বুঝে পড়বে, বা সাথে হচ্ছে প্র্যাকটিস করবে। আচ্ছা দেখো এই যে ডিসমিস, ডিসমিস থেকে কি হচ্ছে, ডিসমিসাল হচ্ছে। ঠিক না? ভার্বের সাথে সাফিক্স যোগ করে নাউন হয়ে যাচ্ছে। ট্রাই, ট্রায়াল, দেখো এখানে কিন্তু অর্থও চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো? ট্রাই মানে চেষ্টা করা, কিন্তু যখন ট্রাই এর সাথে এল যোগ করে ট্রায়াল হচ্ছে, ওটা কিন্তু আর চেষ্টা করা হচ্ছে না, নতুন যে শব্দটা সেটা নাউন, এবং সেটার মানে দাঁড়াচ্ছে বিচার। এই শব্দটা শুনেছো কখনো? দেখবা যে বিভিন্ন সময় খবরে আসে ট্রায়াল চলছে, তাই না? জি মিস। আচ্ছা, এই যে দেখো ডাবল ই যোগ করে নাউন গঠন করা যায়। এটা হচ্ছে আমরা কি ক্লাসে তো বলেছি। এখানে দেখো আরো বেশ কিছু শব্দ আছে। এই যে অ্যাড্রেস থেকে অ্যাড্রেসি মানে প্রাপক। এই যে এমপ্লয়ি, নমিনি, পেয়ি, এগুলো তো আমরা ক্লাসে বলেছি। তাহলে ওটার মূল শব্দটা কি থাকে? ওটার মূল শব্দটা থাকে ভার্ব। ভার্বের সাথে ডাবল ই যোগ করে, এই সাফিক্সটা যোগ করে আমরা যে নতুন শব্দটা পাই সেটা বেসিক্যালি নাউন হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো ইয়ার, এগুলা হচ্ছে কেমন হয়, ভার্ব থেকে নাউন হচ্ছে। রিড, রিডার, এগুলা তো তোমরা জানো। পেইন্ট, পেইন্টার, ফাইট, ফাইটার, তাই না? মেক, এই যে এটা হচ্ছে, এই যে আমি যখন জিজ্ঞেস করেছিলাম আর্ট দিয়ে শব্দ বলো, কে যেন এই যে মেকার বলেছিল।
এখানে দেখো আরো কিছু শব্দ আছে, প্রডিউসার, রুলার, ড্রাইভার, রাইটার, এগুলো সব কিন্তু দেখো আর শব্দ, মানে আর সাফিক্স দিয়ে। আর এই যে এখানে দেখো ইয়ার জিজ্ঞেস করেছিলাম, তোমরা হচ্ছে এই যে ওয়ার্কার, ওয়ার্কার বলেছিলে, একটু দেরিতে বলেছিলে, কিন্তু দেখো ওয়ার্কার, পেইন্টার, ফাইটার, এগুলো সব হচ্ছে ইয়ার যোগ করে। এখানে শুরুতে আরেকটা আছে দেখো, ডাবল ইয়ার। অকশন হচ্ছে নিলাম করা, অকশনিয়ার এটা হচ্ছে ডাবল ইয়ার, নিলামদার, মানে যেই ব্যক্তি নিলামের কাজটা করে তাকে অকশনিয়ার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো এখানে আরো আছে রিচার, টলার, এই যে এটা আমরা যখন ইয়ার যোগ করার কথা জিজ্ঞেস করেছিলাম, তোমরা কি বলেছিলে? টলার, শার্পার, এই শব্দগুলো বলেছিলে, তাই না? তাহলে হচ্ছে সাধারণত আমরা কি দেখতে পাই, অ্যাডজেক্টিভ থেকে মানে চেঞ্জ করতে, ডিগ্রিটা চেঞ্জ করতেও আমরা ইয়ার সাফিক্সটা যোগ করতে পারি। আচ্ছা, এখানে টিএইচ, এটা এটা দেখো স্ট্রং, এখান থেকে স্ট্রেংথ হয়ে যাচ্ছে। অর্থাৎ টিএইচ যুক্ত যেটা পাবে সবসময় মাথায় রাখবে যে এই টিএইচ যুক্ত শব্দগুলো আসলে নাউন হয়। কেমন? দেখো ব্রড থেকে ব্রেথ, একটু ভিতরেও চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যগুলা কিন্তু ভিতরে অত চেঞ্জ হয় না। দেখো রিচ থেকে রিচার হয়ে যাচ্ছে, টল থেকে টলার হয়ে যাচ্ছে, এখানে একটু দেখো ব্রড থেকে ব্রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে। তারপর ট্রু থেকে ট্রুথ হয়ে যাচ্ছে। ওয়ার্মটা ঠিক আছে, ওয়ার্মটা ঠিক আছে। লং, লং থেকে লেংথ হয়ে যাচ্ছে, ডিপ থেকে ডেপথ হয়ে যাচ্ছে। এখানে ভিতরের যে দেখো ইয়ের গুলা, মানে কি বলে, ভাওয়েল গুলার কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওইখানে ব্রড কেমন ছিল আর এখানে ব্রেড বানানটা কেমন, ওখানে ডিপ বানান কেমন ছিল আর এখানে ডেপথ বানানটা কেমন। ঠিক আছে। এগুলো কিন্তু একটু একটু চেঞ্জ হয়, কাজেই কেয়ারফুল থাকবে। তারপরে যে দেখো হুড বা ডাম, এগুলো তো তোমরা জানো। বয়হুড, চাইল্ডহুড, এগুলো মানে এখন তোমরা কোন হুডে আছো বলো দেখি? হুম, তোমরা কি এখন বাচ্চা নাকি বড় হয়ে গিয়েছো? বয়হুডের মধ্যে। বয়হুডের মধ্যে, হ্যাঁ বলা যায় বয়হুডের মধ্যে, তো বাল্য জীবন। তবে সাধারণত তোমাদের যে এজটা, এটাকে আমরা টিন এজ বলে থাকি, তাই না? কারণ এটা হচ্ছে ওই যে শিশু থেকে একটু বড় থাকে, আবার অ্যাডাল্টও থাকে না। হুম। তো আর কিছুদিন পরে তোমরা অ্যাডাল্ট হয়ে যাবে, এই 18 পার হলেই, সরি, ঠিক আছে, 18 পার হলে অ্যাডাল্ট ধরে। মানে সাধারণত যখন টিনেজটা শেষ হয় তখন আমরা বলি যে আচ্ছা অ্যাডাল্ট হয়ে গিয়েছে ছেলেমেয়েরা এখন। এই যে ডম, এগুলা তো তোমরা জানোই, ফ্রিডম, কিংডম, এগুলা হচ্ছে সব নাউন হয়। তারপরে এই যে এটা দেখো পিটিআইওএন, ঠিক আছে, এটা কেমন? অ্যাজিউম থেকে অ্যাজাম্পশন, কেমন? কনজিউম থেকে কনজাম্পশন, এগুলো সব কিন্তু নাউন তৈরি হচ্ছে। প্রিজিউম, প্রিজাম্পশন, রিজিউম, রিজাম্পশন, কেমন? এগুলো একটু খেয়াল করো, এইটা হচ্ছে তোমাদের জন্য একটু নতুন, সম্ভবত এটা তোমাদের আগে বলা হয় নাই। আচ্ছা। জি মিস, এটা নতুন ছিল। হুম হুম। এখানে ফুল, এটা নিয়ে বলার কিছু নেই, এটা তোমরা সবাই জানো আসলে। খালি এই যে এই জিনিসগুলো খেয়াল রাখবে, যেমন মার্সি থেকে মার্সিফুল যখন হয়েছে, আইটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, বলো তো এটা, এই যে হেল্পফুল, হ্যান্ডফুল, হোপফুল, এগুলো কোন শব্দ? বলো দেখি, কোন পার্টস অফ স্পিচ? হুম, কোন পার্টস অফ স্পিচ বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ভেরি গুড। আর এই বাম পাশের শব্দগুলো, এই যে ফিয়ার, ফ্রুট, হেল্প, হ্যান্ড, এগুলো কোন শব্দ? ভার্ব। এই, এগুলো নাউন। ফ্রুট কি ভার্ব হয় কখনো? এটা কি? ফ্রুট মানে ফল, এটা কোন ভাবে ভার্ব? মিস নাউন। হ্যাঁ, নাউন হবে। তাহলে হেল্প মানে সাহায্য, যদি আমি ওটা হেল্প, সাহায্য করা বুঝাই কোন সেন্টেন্সের মধ্যে, সেটা আলাদা হিসাব। তো এখানে দেখো সবগুলোই নাউন আছে। ফিয়ার মানে ভয়, তোমার যে আতঙ্ক সেটা হচ্ছে ফিয়ার। ওকে। তারপর দেখো এদিকে আইএন, এই যে সাধারণত এগুলো আমরা জাতি বোঝাতে ইউজ করে থাকি। ইজিপ্ট থেকে ইজিপশিয়ান, তারপরে ইরান থেকে ইরানিয়ান, এই আইএন শব্দ মানে সাফিক্সটা আমরা জাতি বোঝাতে ব্যবহার করে থাকি। ঠিক আছে। এই যে দেখো আগে উপরে ক্যানাডিয়ান আছে, এগুলো সবই কিন্তু আবার মানে অ্যাডজেক্টিভ হিসেবেই ধরবো আমরা। ঠিক আছে। এই যে দেখো আইসি, এটাও বোধহয় নতুন, আরব থেকে অ্যারাবিক।
ঠিক আছে, অ্যারাবিক মানে আরবি, ইসলাম থেকে ইসলামিক, তার মানে ইসলাম ধর্মীয়, অর্থাৎ এটাও অ্যাডজেক্টিভ। প্রোজ থেকে প্রোজাইক, মানে গদ্যের মতো যেটা, সেটাই হচ্ছে প্রোজাইক। এগুলো সবই অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পাচ্ছি, কেমন? সব ক্ষেত্রে না কিন্তু, আবার সব ক্ষেত্রে চলে যায়ও না। সব রকম ইয়েই তৈরি হয় সাফিক্স প্রিফিক্স ইউজ করে। আইএনজি, এই যে আইএনজি, এটাকে আমি কি বলেছিলাম? ডান্স থেকে ডান্সিং, তাই না? যে প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড, এগুলো নিয়ে একদিন কথা বললাম না ক্লাসে? এই দেখো এখানে চলে আসছে। লেস, এটাও তোমরা সবাই কম বেশি জানো। এই যে দেখো, ফেথ এর সাথে ফেথলেস, ল্যান্ডের সাথে ল্যান্ডলেস, এগুলো সবাই আমরা জানি। এটা কোন পার্টস অফ স্পিচ দাঁড়াবে? দেখো, নাউনের সাথে কি লেস যোগ করে এইমলেস, অপোজিট ওয়ার্ড তো দাঁড়ালো। অপোজিট ওয়ার্ডটা কেমন হচ্ছে বলো তো? কোন পার্টস অফ স্পিচ হচ্ছে? কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হচ্ছে। ঠিক আছে, দেখো মার্সি, লাইফ, এগুলো কিন্তু নাউন, কিন্তু এটার সাথে যখন আমি লেস সাফিক্সটা যোগ করব তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে, এই যে এল ওয়াই, দেখো বাম পাশে ভর্তি, এগুলা সব অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এটার সাথে এল ওয়াই করে আমরা, এল ওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব পেলাম। দেখেছো? এই যে হোপফুল, হোপফুলি, হ্যাপি, হ্যাপিলি, ইনিশিয়াল, ইনিশিয়ালি। শুধু একটা জিনিস একটু খেয়াল রাখবা, এই যে দেখো হোপফুলি, তারপরে হ্যাপিলি, এই ডিরেক্ট এলওয়াই যোগ হচ্ছে, হোপফুলিতে সমস্যা নাই, হ্যাপিলি এগুলার একটু কি হচ্ছে, বানানে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাকিগুলা সব ঠিক আছে, দেখো এন্টায়ারলি, ডিরেক্টলি। এখানে দেখো ফুল বানান এরকম আছে, এটার সাথে ফুলি হিসাবে কিন্তু তিনটা এল হয়, তাই না? ইফ ইউ, তারপর ট্রিপল এল ওয়াই, কিন্তু বানানের সময় এখানে কি হচ্ছে, ফুলের সাথে শুধু ওয়াইটা যোগ হচ্ছে, অর্থাৎ ফুল বানানের একটা এল কেটে যায় আর এল ওয়াই যুক্ত হয়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। পার্ট, পার্টলি, পার্শিয়াল, পার্শিয়ালি, কেমন? দেখো মেন্ট যোগ করে নাউন হয়, অর্থাৎ মেন্ট যুক্ত যত শব্দ থাকবে সবগুলো নাউন হবে। এই যে অ্যাডভান্সমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, এগ্রিমেন্ট, আর্গুমেন্ট, অ্যালটমেন্ট, এগুলো সবই হচ্ছে নাউন। যেমন কমিটমেন্ট, এই যে কনফাইনমেন্ট, এগুলো সব হচ্ছে নাউন হবে। ঠিক আছে, কনফাইনমেন্ট মানে কি বলতো? অবরোধ বা বন্দিত্ব। এই যে এখানে এখনো মেন্ট দিয়ে চলছে, মেন্ট দিয়ে প্রচুর শব্দ, এটা নাউনের সাথে এই মেন্ট যোগ করে কি হয়? আবার নাউনই হচ্ছে, কেউ কিছু বলেও না। এই যে দেখো, আর নাউন এখানে, হচ্ছে। হ্যাঁ, এই যে এইখানে সরি, নাউন না, এই যে ভার্বের সাথে মেন্ট যোগ করে নাউন হচ্ছে। আর এই পাশে কি হচ্ছে দেখো, এটাই চলমান। ঠিক আছে, রিটায়ার, রিটায়ারমেন্ট, তারপরে রিট্রেঞ্চ, রিট্রেঞ্চমেন্ট, ছাঁটাই করা। ঠিক আছে, অর্থাৎ মেন্ট যোগ করে যে আউটকামটা আমরা পাচ্ছি, যে নিউ ওয়ার্ডটা পাচ্ছি, সেটা হচ্ছে নাউন। নাউন। ওকে, নেস যোগ করে যেটা পাই সেটাও নাউন হয়। এই যে দেখো অ্যাওয়ারনেস, হ্যাপিনেস, ফ্রেশনেস, এগুলো সব হচ্ছে নাউন। তারপর দেখো, এই যে এখানেও একই, অ্যাডজেক্টিভ থেকে নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস ইজ ইকুয়াল টু নাউন হবে। কেমন? ভেগ, ভেগনেস। এই যে ও ইউএস, এইগুলো লেখার সময় বানানটা একটু খেয়াল রাখবা। কেমন? দেখো শুরুর গুলা হচ্ছে কি হচ্ছে, কারেজিয়াস, তারপরে ডেঞ্জারাস, ডিজায়ারাস, এগুলা শুধু ও ইউএস যোগ করে নতুন অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, এখানে বানানের কোনো চেঞ্জ নাই। কিন্তু এই যে দেখো
গ্লোরি, গ্রিফ, এগুলো। গ্লোরি মানে মহিমা, গ্রিফ মানে কষ্ট। এটার সাথে যখন আমি OUS দিব তখন কিন্তু স্পেলিং এর ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে আই হয়ে যাচ্ছে। গ্রিফ থেকে OUS যোগ করলে গ্রিভাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এফটা চলে গিয়ে ভি দিয়ে রিপ্লেস হচ্ছে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবা। দেখো, কারেজ, ডেঞ্জার, ভিক্টরি, এগুলো সব কিন্তু নাউন। ভিক্টরি মানে কি? জয়, তাই না? আমরা যেটা বাংলায় কি জয় বলি, ভিক্টরি মানে হচ্ছে জয়। তো ওইখানের সাথে যদি আমি OUS যোগ করে দেই, ওটা হয়ে যায় ভিক্টোরিয়াস, মানে জয় সূচক। কেমন? তারপর ভার্চু মানে সদ্গুণ, ভার্চুয়াস মানে সদ্গুণের অধিকারী, মানে পুণ্যের অধিকারী, ঠিক আছে? পুণ্যকারী যাকে আমরা বলি, সেটা হচ্ছে ভার্চুয়াস। এখানেও দেখো বানানটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই জিনিসগুলো সবাই খেয়াল করবা। তারপরে যে সাফিক্স দেখো, এস, ইএস যোগ করে, এগুলা কি? এগুলো আমরা সিম্পলি কি জানি? এটা কি হয়? প্লুরাল করার জন্য ইউজ করা হচ্ছে, তাই না? সাবজেক্ট হ্যাঁ, সিঙ্গুলার। আবার ওই সেম দুইটা জিনিসই কিন্তু ভার্বের যখন আমরা সিঙ্গুলার ফর্মের সাথে বসাই তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, মানে ভার্বের ফর্ম চেঞ্জ করতে আমরা ব্যবহার করি। দেখো, দুইটা কিন্তু একই সাফিক্স, এস বা ইএস, কিন্তু দুইটার ফাংশন দুই রকম, ঠিক না? আচ্ছা, তারপর দেখো SHIP, শিপ। শিপ এটাও তোমরা জানো, এই যে ফেলোশিপ, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, তাই না? মেম্বারশিপ, এগুলো থেকে নতুন যে শব্দটা আসে, মানে শিপযুক্ত শব্দগুলো সব হবে নাউন। দেখো, এই পাশেরটাও কিন্তু নাউন, দুই পাশেরটাই নাউন, কিন্তু দুটা মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, সেন্টেন্সের অ্যাপ্লিকেশন দুটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই যে TION, এগুলো আমাদের খুবই পরিচিত। ভার্বের সাথে TION যুক্ত করলে যে শব্দটা হয় সেটা হচ্ছে নাউন হয়। এই যে দেখো, এখানে অনেক শব্দ আছে, অ্যাবজর্পশন, এক্সপেকটেশন, অ্যাটেনশন, এগুলো আমরা আমাদের ডেইলি কনভারসেশনে অনেক ইউজ করি, লেখাতেও অনেক ইউজ করি, ঠিক না? ওই যে দেখো, প্রিটেনশন, লোকালাইজেশন মানে কি? সীমাবদ্ধকরণ। তারপর আপগ্রেডেশন মানে উন্নতকরণ, ঠিক আছে? হুম। এই কনজাম্পশন মানে এই জিনিসটা কি জানো? কোনো কিছুর এই ভার্বের সাথে TION যোগ করে যখন আমরা দেই, ওই কাজটার নাম। এমনিতে তো ভার্বটা হচ্ছে ওই কাজটা করা, আর যখন ওটার সাথে আমরা TION যুক্ত করব বা যোগ করে দিব, তখন ওটা হবে কি, ওই কাজের নামটা হয়ে যায় ওই TION যুক্ত। যেমন কি আপগ্রেড, আপগ্রেড মানে উন্নত করা, আর আপগ্রেডেশন মানে হচ্ছে উন্নতকরণ, ঠিক আছে? ওই যে বিউটিফিকেশন দিয়ে আমি বুঝিয়েছিলাম, তাই না? বিউটি সৌন্দর্য, বিউটিফাই হচ্ছে কি? সুন্দর করা। আর বিউটিফিকেশন মানে কি? সৌন্দর্য বর্ধনের যে কাজটা, সেটা, ঠিক আছে? এগুলা সব একই। দেখো, প্রচুর পরিমাণে TION যুক্ত শব্দ, অনেক, এটা অনেক শব্দ থাকে। আচ্ছা। এই যে দেখো, SION, এটাও একটা মোটামুটি আমাদের প্রচলিত শব্দ, মানে প্রচলিত সাফিক্স। আমরা এইসব শব্দ দেখে থাকি। যে ডিসিশন, দেখো ডিসাইড থেকে ডিসিশন হয়েছে, এক্সটেন্ড থেকে এক্সটেনশন হয়েছে, প্রোভাইড থেকে প্রভিশন হয়েছে। আচ্ছা, এই একটা শব্দ দেখো, সাফিক্স ইএন, এটাকে আমরা কি প্রিফিক্স হিসেবেও পড়েছি না? কি পড়েছি তো, শুরুতে কিন্তু আমি দেখিয়েছি। হ্যাঁ, তার মানে এই যে দেখো, এটা কিন্তু ট্রিকি ওয়ান। এটা ইএন, এই ওয়ার্ডটা, ঠিক ওয়ার্ড না, শব্দাংশ বলা যায়। এটা আমরা প্রিফিক্স হিসেবেও ইউজ করতে পারি, সাফিক্স হিসেবেও ইউজ করতে পারি। এখন দেখো, শব্দের শেষে ইএন যোগ করে আমরা যেই শব্দটা পাচ্ছি, দেখো এখানে ব্ল্যাক, ব্রড, ব্রাইট, ডিপ, হেস্ট, এই শব্দগুলোর সাথে ইএন যখন আমি যোগ করব, ওইখান থেকে যে নতুন শব্দটা আসবে ওটা কিন্তু ভার্ব হবে। কেমন? যে সুইট মানে মিষ্টি, সুইট মানে কি? মিষ্টি। সুইটেন মানে মিষ্টি করা, ঠিক আছে? হাইট মানে উচ্চতা, হাইটেন মানে কি? উন্নত করা, মানে আরো উঁচুতে তোলা, ঠিক আছে? থিক মানে পুরু, থিকেন মানে পুরু করা। দেখো, এক একটা কিন্তু এক এক রকম। সুইট মানে যে মিষ্টি, সেটা আমরা নাউনও ধরতে পারি, অ্যাডজেক্টিভও ধরতে পারি, কিন্তু ওইটার সাথে যখন আমরা ইএন যোগ করে দিব, সেটা কিন্তু অবশ্যই ভার্ব হবে। কেমন? স্ট্রেংথ মানে শক্তি, এটা কিন্তু নাউন, যেটার সাথে ইএন যোগ করে দিলে কি হয়ে যাবে? ওটা কি হবে? স্ট্রেংথেন,
কোন শব্দ হবে? strengthen, হুম সেটা কোন পার্টস অফ স্পিচ হবে? verb, হ্যাঁ ভার্ব হবে। আমি ওটাই বলছি যে ইএন যুক্ত, যখনই ইএন যুক্ত সাফিক্স যুক্ত শব্দ দেখবে তখন অবশ্যই মনে রাখবে যেটা ভার্ব হবে। ঠিক আছে? দেখো স্ট্রং ছিল, স্ট্রং এর সাথে স্ট্রং কিন্তু অ্যাডজেক্টিভ, সেটার সাথে টিএইচ যুক্ত করে স্ট্রেংথ পাওয়া যায় যেটা কিনা নাউন। আবার এই স্ট্রেংথ এর সাথে ইএন যুক্ত করে আরেকটা নতুন শব্দ পাওয়া যায় যেটা কিনা ভার্ব। verb, হ্যাঁ দেখছো কত রকম চেঞ্জ হয়, একটা শব্দের সাথে বিভিন্ন সাফিক্স প্রিফিক্স যোগ করে অনেক শব্দ তৈরি করা যায়। এই যে এখানে আবার দেখো ওয়াই যুক্ত, এই যে ফ্রেশি, ফ্যাটি, হ্যান্ডি, ঠিক আছে, ফ্লেশি, এগুলোও হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে এই ওয়াই বা ইওয়াই যোগ করে কি হচ্ছে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে। যে দেখো ক্লে মানে কাদামাটি, ওটার সাথে ইওয়াই যুক্ত করে ক্লেই মানে কাদামাটির মতো এটা। এই যে হেলথ, ওয়েলথ, এগুলা থেকে হেলথি, ওয়েলথি। তারপর বুশ থেকে বুশি মানে ঝোপঝাড়ময়। তারপর ব্লাড থেকে ব্লাডি, এটা আমরা পড়েছি না? নয়েজ থেকে নয়েজি, এগুলাও genius, হ্যাঁ ওয়াই যুক্তটাও এটা আসলে অনেক প্রচলিত। আচ্ছা ঠিক আছে, যাই হোক দাঁড়াও আমি একটা স্ক্রিনশট রাখি, তোমরা তো আর কেউ জয়েন করবা না মনে হয়। আচ্ছা আহ, দেখো দেখতে পাচ্ছো আর মাত্র 2-3 মিনিট আছে, আমরা একটু কি করি প্র্যাকটিস করি। ঠিক আছে, নেক্সট ক্লাসে কিন্তু আমরা অন্য কিছু শুরু করব। দেখো বলো দেখি, এটা তোমাদের, এবার এই কাজটা তোমাদের, তোমরা বলবে, বলো কি হবে প্রথমটা? হুম মিস প্রথমটা গ্লোবাল হবে না? হ্যাঁ প্রথমটা হবে গ্লোবাল। দেখো the COVID-19 pandemic appears to be the greatest global কি global crisis creator of the 21st century. It has affected our economy dash system, তাহলে বি নাম্বার কি হবে? এডুকেশনের সাথে কি হবে? বলো বলো বলো, কি হয়? educational, এডুকেশনাল মানে দুইটাই কিন্তু সেম হবে, দুইটাই একই রকমই হচ্ছে, ওইটাও গ্লোবাল এটাও জি মিস, এডুকেশনাল, দুইটাই এল যুক্ত হচ্ছে। তারপরেরটা কি হচ্ছে এটা? চেঞ্জেস ইন আওয়ার সেঞ্চুরি ওর ড্যাশ সোশ্যাল লাইফ, ট্র্যাডিশনের সাথে কি যুক্ত হবে? traditional life, হ্যাঁ ট্রেডিশনাল লাইফ, ঠিক আছে। তারপরে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ফাইটিং এগেইনস্ট দিস কি ড্যাশ এপিডেমিক, এটা কি হবে? ওয়ার্ল্ডের সাথে কি হবে? হুম বলো বলো বলো, ওয়ার্ল্ড ওয়াইড হবে এটা, ঠিক আছে। মিস এটা আমি বিশ্ব, ভাবতেছিলাম, আমি কিন্তু পরে ভাবলাম হোয়াইট কি আছেও, আমি এটা ভাবতেছি। আচ্ছা ওয়াইডটা আমাদের ক্লাসেও বলা হয় নাই, মাত্র যেগুলো পড়লাম ওখানেও ছিল না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হবে। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড এপিডেমিক, এই যে প্র্যাকটিস না করলে এগুলো বোঝা যায় না। তারপর দেখো করোনা ভাইরাসেস আর আ ফ্যামিলি অফ ভাইরাস দ্যাট ক্যান কজ ড্যাশ, এই যে রেসপিরেটর, এখানে কি হবে বলো দেখি? হুম মিস এটার মানেটা কি রেসপিরেটর? রেসপিরেটর মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস সম্বন্ধীয়, তাহলে রেসপিরেটরি ইলনেস, ঠিক আছে, রেসপিরেটরি ইলনেস মানে তোমাদের ফুসফুস সংক্রান্ত অসুখ বিসুখ হয়, এই ভাইরাসটা ওই রকম অসুখ বিসুখ তৈরি করে। আমাদের ক্লাস যে কোনো সময় শেষ হয়ে যাবে, ঠিক আছে, তোমরা কিন্তু আর জয়েন করার দরকার নেই। আচ্ছা তারপর দেখো COVID-19 is a strain of coronavirus that has not been কি ড্যাশ আইডেন্টিফাইড ইন হিউম্যানস, এখানে কি হবে? প্রিভিয়াস, এটা কি হবে? প্রিভিয়াস এর সাথে কি হবে? আনপ্রিভিয়াস, নো, এটা প্রিভিয়াসলি মানে এটা হচ্ছে একটা নিউ স্ট্রেন মানে নতুন ধরন যেটা কিনা হিউম্যান বিংস প্রিভিয়াসলি আইডেন্টিফাই করতে পারে নাই, তাহলে এটা প্রিভিয়াসলি হবে, ঠিক আছে। তারপর জি নাম্বার কি বলো দেখি?
দেখো symptoms can include fever, cough and dash of breath. এটা কি হবে? শর্ট দেওয়া আছে, কি হবে? Shortness. Very good. Shortness হবে, shortness of breath. In more severe cases, infection can cause pneumonia, multiple organ fail dash leading to death. fail এর সাথে কি হবে এটা? ফেলেন failure. পড়ো নাই failure is the pillar of ও success? হ্যাঁ ফেলিয়ার হ্যাঁ, failure হবে FAILURE. failure leading to death মানে মাল্টিপল অর্গান ফেলিয়ার, মানে অর্গান গুলো ফেল করতে থাকে। people should wear mask, maintain dash distance, keeping ফিজিক্যাল হ্যাঁ physical distance, very good. physical distance, keeping at least 1 meter between them dash if they are sick. এটা কি হবে তাহলে? পার্টিকুলার পার্টিকুলার কি হবে, সাথে কি হবে? পার্টিকুলার তো দেওয়াই আছে। Particularly. পার্টিকুলারলি, ভেরি গুড। ঠিক আছে, মানে পার্টিকুলারলি মানে বিশেষভাবে। যেমন এই যে লি শব্দটার মানে লি যুক্ত শব্দের মানে কিন্তু ভাবে আসে, ঠিক আছে? মানে কোনো কিছু যখন একটা ভার্ব বা কোন একটা কাজ কি ধরনের সংঘটিত হবে সেটা বুঝাইতে কিন্তু আমরা লি যুক্ত শব্দ ইউজ করি, ঠিক আছে? ভেরি গুড। এখানে একটা জিনিস খেয়াল করো, একটাও কিন্তু প্রিফিক্স ছিল না, সব সাফিক্স ছিল। আচ্ছা, পরেরটা আমরা দেখি। বাংলাদেশ ইজ এন কোন ক্লাস? এটা ইংলিশ ক্লাস, ক্লাস 10 হিউম্যানিটিজ এর সাথে ইংলিশ ক্লাস। মিস আমাদের সাথে ক্লাস এখন 9 এর সাথে বিজনেস স্টাডি। ও আচ্ছা আচ্ছা, তোমাদের ও ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি। এই যে 9টা 10 পার হয়ে গিয়েছে, ধুর এই জন্য ঘন্টার দরকার। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই আমরা এখন আজকের মতন শেষ করি, ঠিক আছে? যারা 9 এর আছো, যে দু একজন জয়েন করেছো তারাও চলে যাবা। আমি আবার নতুন করে মিটিং শেষ করব, শেষ করে শুরু করব, কেমন? ওকে মিস হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম।